ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সিঙ্কহোল দেখা গেছে এবং ঘটনাস্থল হল ব্যস্ত শঙ্কর এলাকার ৭ মসজিদ রোড। আজ দুপুরে শঙ্কর বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ একটি বড় গর্ত সৃষ্টি হয় রাস্তায়, যেটি দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গর্তটি এতটাই বিপজ্জনক যে তাৎক্ষণিকভাবে ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও যানজটে পরিপূর্ণ শহরে এই ধরনের প্রাকৃতিক বা অবকাঠামোগত দুর্বলতার ঘটনা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে সকালে কিছুটা ফাটল দেখা গেলেও তা এতটা গভীর হবে কেউ ভাবেনি। বিকেল নাগাদ পুরো অংশ ধসে গিয়ে বড় গর্ত তৈরি হয়, যা দেখতে প্রায় ১০ থেকে ১২ ফুট গভীর। সিঙ্কহোল হল হঠাৎ করে সৃষ্টি হওয়া একটি গর্ত, যা মাটির নিচে ফাঁপা জায়গা থাকলে এবং ওপরে চাপ পড়লে ধসে পড়ে। বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়ে মাটি দুর্বল হলে, পুরনো মাটির পাইপ বা ড্রেনেজ ব্যবস্থায় লিক হলে, সেফটি ট্যাঙ্ক বা অব্যবহৃত পাইপলাইন ধসে পড়লে, অথবা চুনাপাথর জাতীয় শিলা পানিতে দ্রবীভূত হয়ে গর্ত তৈরি করলে। ঘটনার পরপরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছেন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, এটি খুবই দুঃখজনক ও সতর্ক হওয়ার মতো ঘটনা। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ফাটল ধরা বা পানি জমা রাস্তায় ভারী যান না চালানো উচিত। হঠাৎ গর্ত বা ধস দেখলে দ্রুত স্থান ত্যাগ করতে হবে। পুরনো পাইপলাইন, ড্রেন ও সেফটি ট্যাঙ্কের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। নগর কর্তৃপক্ষের উচিত ভূগর্ভস্থ জরিপ চালিয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বুকে প্রথম সিঙ্কহোল শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। নগরের পুরনো অবকাঠামো, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দুর্বল রাস্তাগুলো দ্রুত মেরামত না করলে সামনে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।